জোরে বলি কত নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? 29। আয়াত নাম্বার 29। আল্লাহ আমাদেরকে একটা সফল ব্যবসার কথা বলেছেন। দুনিয়াতে তো আমরা ব্যবসা করি, লাভও হয় লসও হয়, কথা বলি ঠিক কিনা? নিঃস্ব হয়ে গেছে, তাও সফলতা আনতে পারে নাই, কথা বলি ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার কথা বললেন, যেই ব্যবসায় কখনো লস শব্দটা উচ্চারিত হবে না, সেই ব্যবসায় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু লাভ। কি বলেন? আজকের আলোচনা বিষয় হলো, আজকের আলোচিত বিষয় হলো লাভজনক ব্যবসা। কি জনক ব্যবসা? লাভজনক ব্যবসা। বলেছেন কে? এই লাভজনক ব্যবসার তথ্যটা দিলেন কে? আল্লাহ। জোরে বলি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনাটা শুরু করার আগে দুটি একটু আদবের কথা বলবো, শুনবেন না ইনশাআল্লাহ? আমরা যে কোরআনের তাফসির শুনতে এসেছি, এই কোরআনের তাফসির শোনার অবশ্যই একটা সিস্টেম পদ্ধতির কথাও আল্লাহ তাআলা জানিয়েছেন। বলেন জানিয়েছেন কিনা? জোরে বলি জানিয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের মহাসম্মেলন হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের জালসা হয়, রব্বুল আলামিন বলেন সেই জায়গায় যদি তোমরা চুপচাপ বসে বসে আল্লাহ তাআলার কালামুল্লাহর আলোচনাগুলি শ্রবণ করো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ বসে বসে আল্লাহ তাআলার কালামুল্লাহর আলোচনা মনোযোগ সহকারে শুনবা, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কথা দিয়েছেন আসমান থেকে কোনো গজবের ফেরেশতারা আযাব গজব নাজিল করবে না, বরং যতক্ষণ আলোচনা হবে আর মনোযোগ সহকারে আমরা শুনব, ততক্ষণ আমার আল্লাহ আসমান থেকে রহমত আর রহমত বর্ষণ করবে। কথা বলি ঠিক কিনা? বিশ্বনবী জানিয়ে দিলেন, যেখানে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ ওই মাহফিলের উপর, ওই তাফসীরের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আর প্রশান্তি অবতীর্ণ হয়। জোরে বলি মারহাবা। হাফাতুহুমুল মালায়েকা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে ফেরেশতারা সুন্দর করে রহমত দিয়ে, সুন্দর করে বেষ্টনী করে ধরে রেখেছেন, বেষ্টনী দিয়ে আমাদেরকে আটকে রেখেছেন। হাফাতুহুমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমা, রব্বুল আলামিন বলেন রহমতের চাদর দিয়া এই মাহফিলটাকে আমার আল্লাহ সুন্দর করে রহমতের চাদর দিয়ে এটা ঘেরাও করে রেখেছেন। বন্ধুরা আমার, এই মূল্যবান জায়গাটা আপনার আমার জন্য বড় দামি আজকের জন্য। বন্ধু, বাজারে যারা ঘোরাফেরা করেছেন, চায়ের দোকানে আড্ডা দিতেছেন, মনে মনে চিন্তা করতেছেন আলোচনা ভালো লাগলে বসবো, না লাগলে বসবো না, অথবা বলতেছেন এখান থেকেই শোনা যায়, বন্ধু আমার ওখানে থেকে শোনা যাবে, ঠিক আছে, কিন্তু আজকের এই প্যান্ডেলের মধ্যে বসলে, আজকের এই জায়গায় বসলে ফেরেশতা আপনাকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। ও বন্ধু, এই জায়গায় বসলে যত রাত পর্যন্ত তাফসীর শুনলো, তত রাত পর্যন্ত আমার আল্লাহ রহমত আর রহমত, প্রশান্তি আর প্রশান্তি আমাদের জন্য নাজিল করবেন। কথা বলি ঠিক কিনা? এই জন্য বাজারে রাস্তায় ঘাটে যারা রয়েছেন, মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে, কোরআনুল কারীমের সম্মানার্থে আপনারা একটু বসবেন, চেপে চেপে বসবেন। কেউ ওঠা বসা চলাফেরা সব বন্ধ করে দিতে হবে, কারণ এখানে দুনিয়ার কোনো আলোচনা হবে না, আলোচনা হবে সরাসরি রব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআন থেকে। কথা বলি ঠিক কিনা? আলোচনা হবে নবীজির হাদিস থেকে। অতএব এখানে বানোয়াটি কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য আমরা আসি নাই, আমরা আপনাদেরকে কোরআনের সঠিক মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে, দিলের কান লাগাইয়া। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নাকি কোরআন শোনে না, কোরআন মানুষদেরকেও শুনতে দেয় না। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? কোরআন শোনে না, শুনতেও দেয়। বিগত 15 বছর
বিগত স্বৈরাচার শাসকরা, এই জালিমরা বাংলাদেশে কোরআন শোনে নাই, মানুষকে কোরআন শুনতেও দেয় নাই। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এরা হলো আবু জেহেলের দর্শন, এরা আবু জেহেলের বন্ধু। রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআন, রব্বুল আলামিন বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলেন আবু জেহেল তদানীন্তন সৌদির সেই পার্লামেন্টে যে আইনখানা পাস করেছিল, আইনখানা ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেরদের পার্লামেন্টে আইন পাস হয়েছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, আমরা কোরআন শুনবো না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং কোরআনের আলোচনায় গন্ডগোল করব, ওঠা বসা চলাফেরা হাঁটা চলা করব, আওয়াজ দেব বড় করে করে, এমন গন্ডগোল বাজাবো যাতে করে মানুষ আল্লাহর কোরআন শুনতে না পারে, এমন পরিবেশ তৈরি করব। যারা এই পরিবেশ কোরআন শোনা থেকে মানুষদেরকে বাধা দেয় আর এই পরিবেশ তৈরি করে, ওরা আবু জেহেলের দোসর। কথা বলে ঠিক কিনা? আমরা কি তাই করব? প্রিয় ভাইরা, আমরা কি মানুষদেরকে কোরআন শোনা থেকে ডিস্টার্ব করব? জোরে বলে করব নাকি? আমরা মানুষকে কোরআন শোনার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা নাকি মুনাফিক, তাদের কথা হলো কালু সামিনা ওয়া আসাইনা, আমরা কোরআন শুনবো, শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের কোনো বিধান আমাদের ভালো লাগে না। কোরআনের আইনগুলি কেন যেন আমাদেরকে বর্বরচিত মনে হয়, কোরআনের আইনগুলো কেন যেন আমাদের কাছে খুব কঠোর মনে হয়। প্রিয় বন্ধুরা আমার, চোর করলে, চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে, এই আইন পৃথিবীর কোনো মানুষের নয়। এই আইন যিনি করেছেন তিনি কে? জোরে বলি তিনি কে? একটা আইন যদি সমাজে বাস্তবায়িত হতো, বাংলাদেশে কোনোদিন মসজিদে গেলে একজোড়া জুতাও চুরি হতো না। কথা বলে ঠিক কিনা? সব চুরি বন্ধ হয়ে যেত। কোরআনের একটি বিধান কায়েম হয়ে গেলে জনসম্মুখে একটা চোরের হাত কেটে দিলে আর চুরি হতো না, সমস্ত চোর ভালো হয়ে যেত। আল্লাহ তাআলার আইন আর বিধানের মধ্যেই আছে শান্তি। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র, ওরা কোরআন শুনে, শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের কোন আইনের কথা বললে ওদের গা জ্বালা করে, ওদের অ্যালার্জি ভাসে, ওদের শরীর চুলকায়। রব্বুল আলামিন বলেন বুঝতে হবে এই মানুষগুলি মুমিন নয়, এরাই মুনাফিক। এরা কি? জোরে বলেন এরা কি? মুনাফিক। কোরআন শোনে মানে না, নামাজের ওয়াজ শোনে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটা মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? প্রিয় বন্ধুরা আমার, একটু করে পরিচয় করে দেব, আলোচনায় প্রমাণ হবে। রব্বুল আলামিন বলেন নাম্বার 3, ক্বালু সামি'না ওয়া আতা'না। ইমানদারের কোয়ালিটি হলো, ইমানদারের বৈশিষ্ট্য হলো ওরা শুধু কোরআন শোনে না, কোরআন যা শোনে তা আমল করে। কোরআন শোনে এবং মানে যারা, রব্বুল আলামিন বলেন ইরাই মুমিন, ইরাই মুমিন, ইরাই মুমিন। নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, রব্বুল আলামিনের নবী বললেন যারা কোরআন দিয়ে দাওয়াত দেয়, কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। কথা বলে ঠিক কিনা? বাবার কিচ্ছা কাহিনী বলা যাবে না, কোরআন দিয়ে কোরআনের আলোচনা শোনাতে হবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে ওরা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে ওরাই জাস্টিস, ওরাই বিচারক। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন দিয়ে মানুষদেরকে সত্যের দিকে ডাকে, আহ্বান করে, দাওয়াত দেয়। রব্বুল আলামিন নবী বললেন, রব্বুল আলামিনের নবী বললেন কোরআন দিয়ে যদি কোনো জাতিকে দাওয়াত দেওয়া হয়, কোরআন দিয়ে যদি মানুষদেরকে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া হয়, আর ওই সময় হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। এরপরে কোরআন দিয়ে বিচার করলেন, কোরআন দিয়ে দাওয়াত দিলেন মানুষদেরকে, এর প্রতিদান দান করবেন কে? জোরে বলে এর প্রতিদান দিবে কে? পৃথিবীর কেউ যদি আপনার প্রশংসা না করে কোনো চিন্তার কারণ নাই,
কেউ যদি আপনাকে প্রতিদান না দেয়, প্রতিদান দিবেন কে? আরো জোরে বলি না কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যেই লাভজনক ব্যবসার কথা বলা হলো, যেই ব্যবসা করলে জীবনে কোনোদিন লস হবে না, যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, রব্বুল আলামিন বলেন সেই ব্যবসার মূলনীতি হলো মাত্র তিনটি কাজ যদি করো তাহলে তোমরা সফল ব্যবসায়ী হতে পারবে। তোমাদের ব্যবসায় কোনো লস হবে না, তোমাদের ব্যবসায় শুধু লাভ আর লাভ হবে। প্রথম নাম্বার, রব্বুল আলামিন বলেন তিনটি কাজ যারা করবে, ব্যবসার তিনটি মূলনীতি। মূলনীতির নাম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও বন্ধু, আজকে আমরা মুসলমান বলে নিজেকে দাবি করলাম, আজকে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু বন্ধু দুঃখজনক ঘটনা হলো মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। আজ পর্যন্ত আমরা অনেক মুসলমান দাবি করা সত্ত্বেও আল্লাহ তাআলার সেই চিঠি, আল্লাহ তাআলার দেওয়া সেই কোরআনের বাণীগুলি আজও পড়তে পারি নাই। আজ আল্লাহ তাআলার কোরআন আমরা তেলাওয়াত করতেই পারি না। অথচ আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা আমার মধ্যে নেই। রব্বুল আলামিন বলেন এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দিব না, যেই ব্যবসা করলে তোমাদের শুধু লাভ আর লাভ, ইহকালীন জীবনও লাভ, পরকালীন জীবনও তোমাদের মুক্তি। রব্বুল আলামিন বলেন সেই ব্যবসার মূলনীতি হলো তিনটা। প্রথম নাম্বার মূলনীতি হলো ব্যবসাটা শুরু করার আগে ওই ব্যবসাখানার কিতাব আগে তেলাওয়াত করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন সেই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আমি রব্বুল আলামিন একটা ব্যবসা করার একটা গাইডলাইন বই তোমাদের কাছে দিয়েছি, পাঠিয়েছি, তার নাম হলো কোরআন। তার নাম কি? রব্বুল আলামিন বলেন তার নাম কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম তোমাকে তেলাওয়াত করতে হবে, ওই কোরআনুল কারীম খানা তোমাকে শিখতে হবে, ওই কোরআনুল কারীম খানা তোমাকে বুঝতে হবে, ওই কোরআনুল কারীম খানা তোমাকে মানতে হবে। এটা হলো ব্যবসার, সফল ব্যবসার প্রথম মূলনীতি। আমার প্রিয় বন্ধুরা, আমার সফল ব্যবসার প্রথম মূলনীতি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। একজন সফল ব্যবসায়ী হতে গেলে তার মূলনীতি হলো তিনটা। প্রথম নাম্বার, রব্বুল আলামিন ব্যবসা শেখানোর জন্য একটা কিতাব নাজিল করেছেন। রব্বুল আলামিন ব্যবসা পদ্ধতি শেখার জন্য একটা কিতাব দিয়েছেন। তার নাম কি? জোরে বলি, তার নাম কি? আরো একটা আওয়াজ দিয়ে বলি না, তার নাম কি? তার নাম হলো কোরআনুল কারীম। কথা বলি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন পড়ার কথা আল্লাহ বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সেই নাজিলকৃত কিতাবটাকে তেলাওয়াত করো। ও বন্ধু, আজকে আমরা কোরআন তেলাওয়াত করলাম না, আজকে আমাদের এই ধর্মগ্রন্থ কানা কোরআনুল কারীম কানা, আজকে ইহুদিরা গবেষণা চালালো, আজকে খ্রিস্টানরা গবেষণা চালায়, আজকে কোরআনকে রিসার্চ করে করে গবেষণা চালাইয়া আজকে পৃথিবীর সর্বস্তরে, পৃথিবীর সর্বস্তর সবচাইতে উন্নতের একেবারে চরম শিখরে পৌঁছে গেল ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা। অথচ মুসলমানের কিতাব, মুসলমানদের কিতাব ধর্মগ্রন্থ আল কোরআন আজ মুসলমান পড়তেই পারে না। কথা বলি ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ছিল তার টনি ব্লেয়ার। টনি ব্লেয়ার প্রতিদিন 2 ঘন্টা করে কোরআন পড়ে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো আপনি কেন কোরআনুল কারীম প্রতিদিন 2 ঘন্টা করে তেলাওয়াত করে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমি এই কোরআন যে মুসলমানদের কিতাব, এটা আগে তোমাদের ভুল, এই চিন্তা বাদ দিতে হবে। এই কোরআন কোন মুসলমানদের কিতাব নয়। মুসলমানদের কিতাব কি কোরআন? কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? কথা কয় না কেন? কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? হিন্দুদেরও কিতাব কোরআন, ইহুদিদের কিতাব কোরআন, খ্রিস্টানদের কিতাব কোরআন, মুসলমানদের কিতাব কোরআন। এক কথায় হুদাল্লিন নাস, পৃথিবীর জান্নাম মানুষ তার জন্য কোরআন। বলি সুবহানাল্লাহ। আপনারা তো মনে করছেন এটা আমাদের ধর্ম কিতাব,
এটা আমাদের বাপ দাদার সেই পৈতৃক সূত্রে আমরা পাইছি, এটা আমাদের কিতাব, এটাতে তাবিজ কবজ লিখবো, বাপ মরে গেলে 3 দিনের দিন হুজুরদেরকে ডাক দিয়ে একটু দাওয়াত খাওয়াবো, 40 করে বাপকে জান্নাতে পাঠায়া দেব, এই জন্য কোরআন নাজিল হয়েছে, তাই নাকি? কোরআনকে আপনার বাপ মরার জন্য 40 করার জন্য নাজিল হয়েছে? কোরআনকে আপনার মৃত্যু মানুষের বাড়িতে পড়ানোর জন্য নাজিল হয়েছে? কোরআন কি শুধু বিবাহ বৈঠকে ওই খুতবার পরে 2টি আয়াত তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? না, কোরআন এজন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে পথ দেখানোর জন্য কিতাব আকারে আল্লাহ কোরআনকে নাজিল করেছে বলে কথা বলি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, টনি প্লেয়ারকে জিজ্ঞাসা করার পর তিনি জবাব দিলেন, সাংবাদিক ভাইরা শোনো, আমি পৃথিবীতে যত বিজ্ঞানের কিতাব পড়েছি, আমি যত গবেষণার বই পড়েছি, আমি এই কোরআনুল কারীম রিসার্চ যত করতেছি ততই আমার কাছে নিত্য নতুন মনে হতেছে। আমি যতই পড়তেছি আর যতই চিন্তা করতেছি, আমার চিন্তার উদ্বেগটা এত গভীরে চলে যাচ্ছে, আমি দেখতেছি পৃথিবীর জানা অজানা অসংখ্য কথা রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। কথা বলি ঠিক কিনা? বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে নাই তাই কোরআনের মধ্যে আছে, বিজ্ঞান যা আবিষ্কার করেছে সম্পূর্ণটাই কোরআন। কোরআনকে গবেষণা করে রিসার্চ করে তারা আবিষ্কার করেছে। রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হয়েছে? আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন নিয়ে কেন গবেষণা করো না, কেন কোরআন নিয়ে থিসিস করো না? তোমাদের কাছে যদি এই কোরআনটা আমি আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর পক্ষ থেকে যদি নাজিল করা হতো, কোনো গায়রুল্লাহর পক্ষ থেকে, কোনো দেবদেবীর পক্ষ থেকে যদি নাজিল করা হতো, তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের মধ্যে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মতভেদ দেখা দিত। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মতভেদ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? রব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব আমি নাযিল করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রিয় বন্ধুরা আমার, এই কোরআন রিসার্চ করলো ইহুদি খ্রিস্টানরা, তারা চিন্তা করলো পৃথিবীতে আমরা সবচাইতে শক্তিশালী কেমনে হওয়া যাবে, পৃথিবীতে সবচাইতে আমরা ধনী কিভাবে হতে পারি, পৃথিবীতে সবচাইতে দামি সম্পদগুলি কিভাবে আহরণ করা যায়, এই চিন্তায় যখন তারা মগ্ন, রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের কথাও কোরআনে বলে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তারা গবেষণা চালালো, এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদের গ্যাসের খনি দিয়েছেন, আমাদেরকে রূপার খনি দিয়েছেন, আমাদের স্বর্ণের খনি দিয়েছেন, কেরোসিনের খনি দিয়েছেন, জোরে বলেন দিয়েছেন কিনা? কয়লার খনি দিয়েছেন, সব খনি আমরা পেয়ে গেলাম। এখন চিন্তা তাদের, আমরা তো এখন পর্যন্ত কোরআনের ভাষায় সবচাইতে দামি একটা সম্পদের নাম হলো মণিমুক্তা। সেই মণিমুক্তা, ওই হীরা কাঞ্চনগুলি আজও আমরা পাই নাই। এগুলো কোথায় পাওয়া যাবে? বিজ্ঞানের গবেষণায় পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এই স্থলভাগে কখনো স্বর্ণ, এই স্থলভাগে কখনো মণিমুক্তার খনি পাওয়া যাবে না। রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে এর তথ্যটা সুন্দর করে বর্ণনা করেছেন। তারা কোরআনুল কারীম পড়লো, শুধু পড়ে নাই, ওরা কোরআনের এই আয়াতগুলি গবেষণা চালাইয়া দেখলো। রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমার সাথে পড়েন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান।
রব্বুল আলামিন বলেন, মণিমুক্তা যদি তোমরা আহরণ করতে চাও, মণিমুক্তা যদি পেতে চাও, পৃথিবীতে খুঁজে লাভ হবে না। এটা যদি পেতে চাও, দেখো পৃথিবীর এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গায় দুইটা সমুদ্রের পানি এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। এক পাশ দিয়ে লবণাক্ত পানি প্রবাহিত হয়, আরেক দিয়ে মিষ্টি পানি প্রবাহিত হয়। ওই দুইটা পানি, ওই দুইটা সাগরের পানি কখনো একটা আরেকটার ভেতরে প্রবেশ করে না। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, একই সাগর যার মধ্যে মিঠা পানির নদী আবার লবণাক্ত পানির নদী প্রবাহিত হয়েছে, কিন্তু একটা নদীর পানি আরেকটা নদীর পানির মধ্যে প্রবেশ করতে পারে না। তার মানে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম, বন্ধুরে, তাহলে ওই সাগরের মধ্যে মিঠা পানি আর লবণাক্ত পানি হুকুম মানে কার? হুকুম মানছে কার? ওরা হুকুম মানছে রব্বুল আলামিনের। কারণ রব্বুল আলামিন নির্দিষ্ট কক্ষপথ তাদেরকে দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন, এই আটলান্টিক মহাসাগরের মধ্যে ওরে মিঠা পানির নদী, তোর যে কক্ষপথ রয়েছে, তোর চলাচলের যে রাস্তা রয়েছে, ওখান থেকে চুল পরিমাণ তুমি ডান বামে কোনো দিকেই প্রবেশ করতে পারবা না। এবার লবণাক্ত পানিকে বলে দিলেন, ওরে লবণাক্ত পানির নদী, খবরদার তুই চুল পরিমাণ রাস্তাকে ওভারটেক করে মিঠা পানির ভিতরে ঢুকবি না। রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিলেন, আর সাথে সাথে তারা আইনটা ফলো করলো। আজ পর্যন্ত একটা পানি আর একটা পানির সঙ্গে মিশ্রিত হলো না। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহর হুকুম মানার জন্য দেখো যত সৃষ্টিকুল, যত কায়নাত আছে, এইগুলি পৃথিবীর কোনো মানুষের আইন মানে না, কারো কোনো হুকুম মানে না। ওরা আমি রব্বুল আলামিনের হুকুম মেনে চলে। আমার সাথে একটু পড়ুন, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেন, দেখো শুধু সাগরের পানিগুলো আল্লাহর আইন মানে না, এই সূর্যকে একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়ে দিয়েছি, আর বলেছি সূর্য খবরদার তুমি তোমার কক্ষপথ অবলম্বন করবা, ওখান থেকে চুল পরিমাণ এদিক ওদিক তুমি সরে দাঁড়াবে না। যদি তুমি নিচের দিকে একটু নেমে যাও, তাহলে এই পৃথিবীটা একেবারে তামায় পরিণত হয়ে যাবে। চন্দ্রকে আল্লাহ বলেন, চন্দ্র তোমাকে যে নির্দিষ্ট গতিপথে রেখে দিয়েছি, ওখান থেকে যদি তুমি একটু নেমে আসো, তাহলে এই পৃথিবীটা মহাসমুদ্রে পরিণত হয়ে যাবে, পানির ভিতরে হাবুডুবু খাইবে। অতএব রব্বুল আলামিনের হুকুম, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেন, সূর্য তার নির্দিষ্ট হুকুম মেনে চলছে, চাঁদ তার নির্দিষ্ট আল্লাহর নির্দিষ্ট হুকুম মেনে চলছে। সূর্যের পক্ষে কখনো ক্ষমতা হবে না চাঁদকে ধরতে, চাঁদের পক্ষে কখনো ক্ষমতা হয় না সূর্যকে ধরতে, রাতের পক্ষে কখনো ক্ষমতা হবে না দিনকে ধরতে, দিনের পক্ষে কখনো ক্ষমতা হবে না রাতকে ছুঁইতে। রব্বুল আলামিন বলেন, এরা সবাই আমি আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথ অবলম্বন করছে। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, দেখো তোমরা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেতে চাও, ও গোলাম চলে যাও ওই সমুদ্রের সঙ্গম স্থলে চলে যাও, মিঠা পানি আর লোনা পানির ওই সাগরের মিলন স্থলে চলে যাও। ওখানে গিয়ে দেখো, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। কয়টা মণিমুক্তা তোমাদের দরকার? এরা কোরআন রিসার্চ করে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজানকে সংগ্রহ করার জন্য ওরা দুইটা সমুদ্রের সঙ্গস্থলে গিয়ে যখন অক্সিজেন দিয়ে ডুবুরি দিয়ে নিচে নামায়া দিল, জাহাজ নিয়ে যে নিচে নামায়া দিল, ওখানে ডুবুরিরা যায় দেখে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে রব্বুল আলামিন একটা আর দুইটা মণিমুক্তা নয়, অসংখ্য অগণিত মণিমুক্তার পাহাড় আল্লাহ সমুদ্রের অতল গহ্বরে রেখে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সংগ্রহ করলো কারা? ইহুদি খ্রিস্টান যারা। কথা কি বুঝলেন? ইহুদি খ্রিস্টান যারা কোরআনের সার নির্যাসকে রিসার্চ করে তারা সম্পদশালী হয়ে গেল।